একদিন বাবলু তার দাদুর সাথে বাগানে খেলছিল। হঠাৎ দাদু তাকে বললেন, বাবলু, জানো কি আমাদের চারপাশে অনেক মজার প্রাণী রয়েছে। বাবলু উত্তেজিত হয়ে বলল, কি কি আছে দাদু? দাদু তখন হাসতে হাসতে বললেন, এমন একটি গরু আছে যেটা কথা বলতে পারে। দাদুর কথা শুনে বাবলু অবাক হয়ে প্রশ্ন করলো, কথা বলে গরু? দাদু, এটা কি সম্ভব? বাবলুর কথা শুনে দাদু তাকে গরুটির পাশে নিয়ে গেলেন। সেখানে বাবলু দেখতে পেল একটি সুন্দর গরু, আর গরুটির নাম ছিল ভুলু। ভুলু ঘাস খাচ্ছিল আর বাবলুকে ডাকলো, হ্যালো বাবলু। গরুর মুখে কথা শুনে বাবলু চমকে উঠে বলল, তুমি তুমি কথা বলতে পারো? ভুলু হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি ভুলু। আমি এইখানে সবচেয়ে মজার গরু। আমি কথাও বলতে পারি। গরুর মুখে কথা বলতে শুনে বাবলু খুবই আনন্দিত হলো। তারপর বাবলু গরুটির সাথে কথা বলতে লাগলো। গরুটি তাকে বলল, বাবলু, আমি সব সময় খুশি থাকার চেষ্টা করি, কারণ আমি সবসময় সবার সাথে মজা করি। বাবলু ভাবলো, আমিও তো সবার সাথে মজা করতে পছন্দ করি। আমি তোমার মতো সুখী হতে চাই। বাবলুর মুখ থেকে এসব কথা শুনে দাদু এসে বললেন, সুখী হতে হলে শুধু মজা করতে হবে না, অন্যদের সাহায্যও করতে হবে বাবলু। দাদুর কথা শুনে বাবলু বুঝতে পারল, ভুলু শুধু মজা করেই সুখী নয়, সে তার বন্ধুদেরও সাহায্য করে। এসব শুনে বাবলু মনস্থির করলো যে আজ থেকে সে সবার সাথে মজা করবে এবং তাদেরকে সাহায্য করবে। এর পরের দিন বাবলু এবং ওই গরুটি একসাথে মাঠে খেলতে গেল। তারা খেলতে যাওয়ার সময় লক্ষ্য করলো কিছু মাছ একটি জালের মধ্যে আটকে আছে। তারপর গরু আর বাবলু দুজন মিলে মাছগুলোকে উদ্ধার করলো। তারপর তারা সবাই বন্ধু হয়ে গেল। মাছগুলোকে উদ্ধার করে ছেড়ে দেওয়ার পর বাবলু এবং গরুটি মাঠের মাঝখানে বসে গল্প করতে শুরু করলো। এরপর থেকে গরুটি আর বাবলু ভালো বন্ধু হয়ে গেল।